এই শীতে একটাও নিমন্ত্রণ পড়েনি বিয়ে বাড়ি? আরে বাবা, গালে হাত না দিয়ে তাড়াতাড়ি ফোনটা নিয়ে চলে যান রান্নাঘরে। তাহলে শুরু করি, তারপর দেখে নাও। প্রথমে বেশ কিছুটা কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি, আর বেশিরভাগই আমি পেটি এখানে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিট মেখে রাখতে হবে, তবেই কিন্তু ওই বিয়েবাড়ি স্টাইলের এই কাতলাটা খেতে হবে। তারপরে বেশ কিছুটা তেল গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। আরে না না, ওইদিকে তাকাতে হবে না, কড়াইটা আমার শ্বশুর শাশুড়ির আমলের কড়াই। ওই ঝগড়া করতে করতে কড়াইটার মেজে পরিষ্কার করার সময় পাইনি। তা কি করা যাবে, আমিই এখন ওই কড়াইতেই রান্না করি। আমার বাবু অত সময় নেই, তাই জন্য আর মাজলাম না। আর এ কড়াই মাজলেও আর পরিষ্কার হবে না, এ যে লোহার কড়াই। প্রথমেই এই মাছগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা কাজু এবং চারমগজ, কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট রেডি করে নিলাম। মাছগুলো কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। বেটে রাখা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর অ্যাড করলাম না। ঝালটা একটু মিডিয়ামই রেখেছি, ঝাল যদি বেশি খাও একটু কমিয়ে বাড়িয়ে নেবে। এবার ভালো করে মশলাটাকে কষানোর পর দেখবে যখন তেলটা ছেড়ে গেছে মশলা থেকে, এবারে যে আগে থাকতে মশলাটা রেডি করে নিয়েছিলাম, মানে চারমগজ আর কাজু বাদাম কাঁচা লঙ্কা পেস্টটা, সেটাও দিয়ে দিতে হবে। এবারে কি হাঁটু ডুবিয়ে ঝোল খাবে না গা মাখা ঝোল খাবে সেটা বুঝেই এখানে জলটা অ্যাড করতে হবে। যখন ঝোলটা একদম ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ ফোটানোর পর গরম মশলার গুঁড়ো এবং 1 চামচের মতন গাওয়া ঘি দিয়ে দিতে হবে, আর চিনিটা অবশ্যই একটু দিয়ে দেবে। তাহলে খেতে লাগবে অনুষ্ঠান বাড়ির মতন দারুণ টেস্টি কাতলা মাছের কালিয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। রান্না তো কমপ্লিট, এবারে চব্বজস্ত করে খেয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে, আর একটু করে কাতলা মাছ আর একটু করে গ্রেভি। কি টেস্ট, কেমন লাগলো জানিও কিন্তু।